হ্যালো শিনলি বেলাটা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করব প্রো ওয়েবসাইট নিয়ে, আর শেষে কিছু টিপস শেয়ার করব কিভাবে আপনারা প্রো ওয়েবসাইট পাস করতে পারেন। ওকে, প্রথমত প্রো ওয়েবসাইটটা কী? প্রো ওয়েবসাইট হচ্ছে যে মূলত 3 থেকে 6 মাসের একটা টাইম পিরিয়ড, যে সময়ের মধ্যে কোম্পানি অথবা শুলে আপনাকে যাচাই করবে আপনি এই সেক্টরের জন্য পারফেক্ট কিনা, অথবা আপনার এই সেক্টরের প্রতি আগ্রহ আছে কিনা। এটা শুধু অসবিলংয়ের ক্ষেত্রেই না, চাকরির ক্ষেত্রেও সেমভাবে প্রযোজ্য। ওকে, এখন আমার অভিজ্ঞতার কথা যদি বলি, আমার ওয়েবসাইটটা ছিল 6 মাসের। আমার প্রত্যেকটার জন্য প্রথমে 1.5 মাস শুলে ছিল, 1.5 মাস কাজ, আবার 1.5 মাস শুলে 1.5 মাস কাজ। আর এখানে হচ্ছে যে প্রথমত আমি যে বাধার সম্মুখীন হই সেটা হচ্ছে যে এখানে পড়ার যে ধরন এটা ভিন্ন। তো আমরা দেশে একরকম স্ট্রাকচারে পড়ে এসেছি, এখানে পড়ার স্ট্রাকচার কিন্তু ভিন্ন। সো স্ট্রাকচার প্রথমে খাপ খাওয়াতে আমার কষ্ট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে বলা চলে যে প্রতি 1.5 মাসে কিন্তু আমাদের পরীক্ষা। প্রথম 1.5 মাস আমার যে শুলে ছিল, এই 1.5 মাসের মধ্যেই কিন্তু আমাকে 4 থেকে 5টা ক্লাউজুয়া দিতে হয়েছে। ক্লাউজুয়াটা হচ্ছে মূলত ক্লাস টেস্ট, আর ওয়েবসাইটের জন্য ক্লাস টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু এটা আমার জন্য নতুন একটা ভাষায় নতুন একটা সাবজেক্ট, যার কারণে আমার ওয়েবসাইটের প্রথম 5টা পরীক্ষার মধ্যে প্রথম যে 2টা পরীক্ষা দেই, ওই 2টা পরীক্ষা কিন্তু আমার অতটা ভালো হয় নাই। মানে হচ্ছে যে প্রথম পরীক্ষাটা ছিল হচ্ছে পাস মার্কের কাছাকাছি, আর দ্বিতীয়টা কোনোরকম পাস। আর এই 2টার জন্য আমি খুব বেশি প্রেশার নিয়ে ফেলছিলাম প্রথম দিকে, আর যেটা কিনা সবারই মেইনটেইন করা উচিত। মানে হচ্ছে যে আপনারা বেশি প্রেশার নেওয়া যাবে না, বেশি প্রেশার নেবেন না। প্রথম দিকে এটা হওয়া স্বাভাবিক। সো আমি টিচারদের সাথে কথা বলি, টিচাররা আমাকে বোঝায় যে নতুন ভাষা হিসেবে এটা স্বাভাবিক। ইম্পর্টেন্ট হচ্ছে যে আস্তে আস্তে এটাকে কি বলে এটাকে আস্তে আস্তে আপনারা এটাকে স্টেপ আপ করবেন, অথবা প্রোগ্রেস করতে পারতেছেন কিনা এটা আপনাদের দেখার বিষয়। সো এরপর হচ্ছে প্রথম যেহেতু আমি 2টা পরীক্ষা অথবা ক্লাউজুয়া দিয়ে দিয়েছি, তারপর আমার কিছুটা আইডিয়া হয়েছে যে এটা কিভাবে চলে, কিভাবে যায়। আর এরপর বাকি 3টা পরীক্ষা আমার ভালো হয়। আর এখানে যে প্রবলেমটা ফেস করে বেশিরভাগ স্টুডেন্ট, যে ভাষাগত যে দক্ষতা যদি আমরা শিখে আসি, তারপরও এখানে আসার পর 1 থেকে 1.5 সপ্তাহ অথবা 2 সপ্তাহের মতো ভাষার সাথে আর ক্লাসের স্ট্রাকচারের সাথে খাপ খাওয়াতে একটু সময় লাগে অথবা একটু কষ্ট হয়। এই সময়টাতে কিন্তু বেশি স্ট্রেস নেওয়া যাবে না। আমি স্ট্রেস নিয়েছিলাম, যেটা আমার জন্য একটা নেগেটিভ একটা এফেক্ট ফেলছিল। কিন্তু আপনাদের জন্য আমার একটা সাজেশন থাকবে যে এখানে আপনারা স্ট্রেস নেবেন না। যদি স্ট্রেস অটোমেটিক চলে আসে, তারপরে চেষ্টা করবেন যতটুকু সম্ভব স্ট্রেস রিডিউস করতে, মানে হচ্ছে স্ট্রেসটাকে একটু দূরে সরাতে। ওকে, স্ট্রেসের কথা গেল। এরপর আর বলে না যে সময়ের সাথে সব কিছু খাপ খাওয়াতে পারে মানুষ, অথবা সময়ে সব ক্ষত হিল করে দেয়। এটার কি বলা যায়, সব ক্ষত দুঃখ ধুয়ে মুছে দেয়, বিষয়টা হচ্ছে তেমনই। সো আমার তো হচ্ছে যে পরের 3টা ভালো ক্লাউজুয়া গেল, এরপর পজিটিভ ছিলাম। এরপর আরেকটা আমি প্রবলেম ফেস করছি হচ্ছে যে যখন আমি প্রথম কি বলে প্র্যাকটিকুমে যাই, অথবা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ যখন আমি শুরু করি, এক্ষেত্রে আমার প্রথমত কাজের সাথে খাপ খাওয়াতে সমস্যা, কারণ কলিগদের সাথে কমিউনিকেশন করতে আমি একটু লজ্জাবোধ করতাম। আর বিশেষ করে হচ্ছে যে চিন্তা করতাম যে তাদের অভিজ্ঞতা অনেক বেশি, আমি যদি এখন প্রশ্ন করি আমাকে কি মনে করবে। এ ছিল আমার হচ্ছে যে প্রথম দিকের কাজের ক্ষেত্রে ভুল। কিন্তু এখানে ডয়েচল্যান্ডে আপনি যত বেশি প্রশ্ন করবেন তত বেশি শিখতে পারবেন। প্রশ্ন করা ছাড়া কেউ আপনাকে এসে শেখাবে না, এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু আমাদের বাংলাদেশে একটা আমরা বিষয় জানি যে জ্ঞান জ্ঞান দেওয়ার জন্য লোকের অভাব হয় না। কিন্তু ডয়েচল্যান্ডে আপনাকে ফ্রিতে কেউ দিবে না জ্ঞান, আপনাকে চেয়ে চেয়ে জ্ঞান নিতে হবে, প্রশ্ন করে জ্ঞান নিতে হবে। এটা গেল আমার প্রথম ব্লকের বিষয়। এরপর সেকেন্ড ব্লকে আমার মোটামুটি পজিটিভ ছিলাম, কাজের কিছু অভিজ্ঞতা আছে। আর এর আগের প্রথম 1.5 মাসের যে শুলে ব্লক ছিল, সেখানে আমি মোটামুটি কিছু অভিজ্ঞতা গ্যাদার করতে পারছি ক্লাস কিভাবে যায়। তো যার কারণে হচ্ছে আমার পরের ব্লকগুলোও ভালো গিয়েছিল। আর আরেকটা বিষয় আমি প্রথম দিকে প্রবলেম ফেস করছি, আরও ধরনের গ্রুপে না বাইট হচ্ছে যে গ্রুপে যে কাজটা করতে দেয় কয়েকজন স্টুডেন্ট মিলে, সেখানে আমি আসলে প্রথমত আমি যেটাই শাই ফিল করার কারণে আমি কমিউনিকেট করতে পারতাম না, যার কারণে আমি কম শিখতে পারতাম। আর এটা আস্তে 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 সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যায়। প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনাদেরও এটাকে কি বলে, আপনাদের যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে, অথবা যদি আপনি টিম ফাইস্কেট যেটাকে আমরা বলি, যে টিমে কাজ করার যদি দক্ষতা থাকে, তাহলে এটাকে আপনি এমনিতেই ভালোভাবে এটাকে ক্যাচ করতে পারবেন আর কি। সো গেল গ্রুপেন আবাইট আমার প্রথম ব্লক আর সেকেন্ড ব্লকের কথা।
আরও টুকটাক আপনারা প্রবলেম ফেস করতে পারেন যারা কিনা আচ্ছা না, প্রবলেম কেন বলতেছি, আপনারা যারা নার্সিং নিয়ে অলরেডি পড়াশোনা করছেন আগে, যদি আপনাদের সেম সাবজেক্ট রিলেটেড হাউস বিলং করেন, সেক্ষেত্রে আপনারা অনেক বেনিফিটেড হবেন। যদিও প্রথম দিকে ভাষার জন্য প্রবলেম হইতে পারে, কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি বাকিদের তুলনায় খুব তাড়াতাড়ি এটাকে ক্যাচ করতে পারবেন। এটা হচ্ছে যে সাবজেক্ট রিলেটেড হাউস বিলং করার সুবিধা। ওকে, প্রবলেমের কথা গেল, এখন কিছু টিপস শেয়ার করি যে কিভাবে আপনারা প্রবেসাইটটা পাস করতে পারেন। প্রবেসাইট পাস করার জন্য মূলত হচ্ছে যে শুল নোট, যেটাকে ক্লাউজারের কথা বলছি, ক্লাউজারের যে নোট দেবে অথবা রেজাল্ট দেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। শুল নোটটা আপনারা 1 থেকে 6 পর্যন্ত এখানে নোটে থাকে ডয়েচল্যান্ডে, তো আপনারা অ্যাটলিস্ট চেষ্টা করবেন নোটে ফিয়া পর্যন্ত পাওয়ার। এখানে হচ্ছে যে যত উপরের দিকে যাবে মানে হচ্ছে যে 1-2-এর দিকে গেলে নোট ভালো, 5-6-এর দিকে নোট খারাপ। যদি 4-এর কম পান, 4-এর নিচে যদি হয়, 5-এর দিকে যায়, সেক্ষেত্রে আপনার কিন্তু নোটে খারাপ, মানে রেজাল্ট খারাপ। আপনি ট্রাই করবেন শুল নোট 4-এর উপরে রাখার অথবা অ্যাটলিস্ট 4 পর্যন্ত রাখার, যাতে কিনা আপনি পাস করতে পারেন। পাস করার জন্য অ্যাটলিস্ট নোটে ফিয়া লাগবেই। ওকে, শুল নোটের কথা গেল। এরপর শুধুমাত্র শুল নোট ভালো থাকলে হবে না, এর পাশাপাশি কিন্তু আপনাকে আপনি যে এই সেক্টরের প্রতি আগ্রহী এটা আপনাকে দেখাতে হবে। কিভাবে দেখাবেন? প্রথমত ক্লাসে মনোযোগী থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কাজ যে করবেন, কাজে আপনি টিমের সাথে কাজ করতে হবে। যদি কিছু প্রবলেম ফেস করেন, টিমের সাথে কমিউনিকেট করতে হবে। কাজে ধরেন আমরা যে দিন সীমারে যখন আমরা টাইম পাই, আপনি আপনার ফ্রি টাইম কিন্তু পাবেন। ফ্রি টাইম আপনি নিজের মতো ইউজ করবেন, সমস্যা নাই। কিন্তু যখন কাজের সময় থাকবে, তখন শুধু বসে রইলেন অথবা হচ্ছে যে মোবাইল টিপতেছেন, এমন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট পড়বে আপনার হাউস বিলংয়ের ক্ষেত্রে। সো কাজে যখন যাবেন, কাজে আপনি আপনার মোটিভেশনটা শো করার চেষ্টা করবেন। আর যথাসম্ভব অথবা হচ্ছে যতটুকু সম্ভব আপনি চেষ্টা করবেন যে আপনার যে টিম দেয়া হয় আপনার কাছে, ওই টিমের সাথে কমিউনিকেট করতে, এঙ্গেজ থাকতে। আপনি না পারেন, সমস্যা নেই, শিখে নেবেন। কিন্তু চুপ করে এক কোণায় যদি বসে থাকেন, তাহলে তারা আপনার শুলেতে অথবা আপনার যে আনলাইটার থাকবে তাকে একটা নেগেটিভ কথা বলবে অথবা আপনার সম্পর্কে নেগেটিভ কিছু মন্তব্য দিবে, যেটা কিনা আপনার ফিউচারে সমস্যা করবে প্রোবেসাইটের ক্ষেত্রে। ওকে, এরপর শুলের কথা যদি বলি, শুলে আপনি সবসময় খেয়াল করবেন টিচাররা কী বলতেছে, টিচারের সাথে আউগেন কন্ট্যাক্ট অথবা হচ্ছে যে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। টিচার কী বলতেছে, বোর্ডে কী লিখতেছে, ওইটার দিকে মনোযোগ দিবেন। এমন যাতে না হয় যে আপনারা শুধু বাহিরের দিকে তাকিয়ে আছেন। ঠিক আছে, মাঝে মধ্যে এরকম লাগে, একটু বাহিরের দিকে তাকাইলেন, সমস্যা নেই। কিন্তু সারাক্ষণ বাহিরের দিকে তাকায় চিন্তা করতেছেন, টিচারের মতো বকবক করতেছে, আপনি খেয়াল করতেছেন না, এগুলো কিন্তু টিচাররা মার্ক করে। যদিও মনে হইতেছে টিচার সবার দিকে তাকায় কথা বলতেছে, কিন্তু না, টিচার কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আলাদা আলাদা মার্কিং দেয় এক্ষেত্রে। এরপর এমন হয় যে আমাদের কিন্তু হচ্ছে মোবাইল দেয় অথবা হচ্ছে যে অনেকে ট্যাব দেয়, অনেকে শুলে থেকে, অথবা আপনাদের নিজেদের ল্যাপটপ থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের যে পিডিএফ শেয়ার করে সেটা আপনি কিন্তু ল্যাপটপে দেখতে পারেন। কিন্তু এমন যাতে না হয় যে আপনি টিচার ক্লাস করাচ্ছে, আপনি ল্যাপটপে বসে বসে গেম খেলতেছেন অথবা মোবাইলে স্ক্রল করতেছেন, গেম খেলতেছেন। এটা যদি বেশি করে থাকেন, টিচারের যদি নজর আসে, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রোবেসাইটের শেষে আপনি কুন্ডিউং খাওয়ার সম্ভাবনা থাকে। সো এখন আপনি প্রোবেসাইট পাস করার জন্য কয়েকটা জিনিস খেয়াল করবেন। প্রথমত শুল নোট ভালো থাকতে হবে, যদিও একেবারে নোট আইন স্টপ গোল্ডেন এ প্লাস পাওয়ার কোনো দরকার নেই। অ্যাটলিস্ট প্রথমে সার্ভাইভ করার মতো একটা মার্ক নোটে ফিয়া থাকলেও চলে। আর মাঝে মধ্যে অনেক সময় যে আপনি একটু কম বেশি কাছাকাছি, পাস করার কাছাকাছি থাকলেও যদি টিচার দেখে যে আপনি ইমপ্রুভ করতেছেন, প্রথমত হয়তো আপনি একেবারে ফেল করলেন, নোটে 5 পাইলেন, এরপর যদি দেখে যে আপনি এরপর পরেরগুলো শুধু 5 পাইতেছেন, 6 পাইতেছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু তারা রাখতে চাইবে না। হইতে পারে প্রথম 2-1 সাবজেক্ট ফেল করছেন, কিন্তু পরেরগুলোতে আপনি ইমপ্রুভ করতেছেন, আপনি আপনার মোটিভেশন দেখাচ্ছেন, চেষ্টা করতেছেন, টিচাররা সেটা বুঝতে পারতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা পজিটিভ দিকে থাকবেন। টিচার বুঝে নেবে যে আপনি হয়তো ভাষাগত দক্ষতা কম থাকার কারণে অথবা সাবজেক্ট ভিন্ন হওয়ার কারণে অথবা ভিন্ন একটা স্ট্রাকচার আসার কারণে আপনি খাপ খাওয়াইতে পারতেছেন না। এটা চিন্তা করে টিচারের প্রথম দিকে ছাড় দিবে। সো প্রথমে নোটে 5 পাইলেন, পরে চেষ্টা করবেন একটু উপরের দিকে ওঠার। 5-এর পর হচ্ছে আপনি ফিয়া কমা জিবেন, ফিয়া কমা 5, এভাবে যেতে যেতে আপনি ফিয়া, এরপর উঠতে উঠতে দাই, এরকম। সো যদি এরকম ইমপ্রুভমেন্ট আপনি দেখাইতে পারেন, আপনার পজিটিভ একটা দিকে থাকবেন, তার মানে হচ্ছে যে আপনি শুল থেকে পজিটিভ সাইডে আছেন, আপনার কুন্ডিগুন খাওয়ার সম্ভাবনা কম। এরপর আপনি করবেন কি, শুলের পর যখন আপনি প্র্যাকটিসে যাবেন, প্র্যাকটিকুম শুরু করবেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার
আনলাইটার সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে হবে। আনলাইটার কিন্তু আপনাকে সাপোর্ট করবে। যদি কোথাও প্রবলেম ফেস করেন, কিছু বুঝতেছেন না, আপনার আনলাইটার অথবা আনলাইটারিনের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে সমাধান দিবে। আর যদি শুলেতে কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই টিচারদের সাথে যোগাযোগ করবেন। টিচাররা খুবই হেল্পফুল। আমাদের বাংলাদেশের মতো চিন্তা করবেন না যে টিচাররা আপনি কিছু জানতেছেন না, কথা বলতে মানে হচ্ছে বুঝতেছেন না, টিচারকে প্রশ্ন করতেছেন, টিচার আপনাকে বোকা হিসেবে ধরে নেবে। বিষয়টা এমন না। টিচারের সাথে কমিউনিকেট করবেন, আনলাইটারের সাথে কমিউনিকেট করবেন। এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে টিচার বুঝতে পারবেন যে আপনি মোটিভেটেড, আপনি পারতেছেন না, শিখতে চাইতেছেন, অথবা আপনার জানার আগ্রহ আছে, তাহলে হচ্ছে যে আপনি সেফ প্রবেসাইটের জন্য। সো প্রবেসাইট নিয়ে হচ্ছে যে এটাই ছিল অভিজ্ঞতা, অথবা হচ্ছে আপনাদের জন্য ছোট একটা টিপস। যদি আপনাদের মনে হয় যে আরও কিছু জানতে চান, কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো টপিকে। বিস ডান, অফ ভিডাসেন, চিজ।